আজকে নিয়ে চলে এসেছি আমার ছেলের ফরমাইজে সাদা মাটা একদম পাস্তা। কবে থেকে পাস্তা খাবো খাবো করছে, খেতে কিন্তু ও পারে না বেশি, কিন্তু জেদ করে বাচ্চারা এটা খাবো ওটা খাবো রোল খাবো, তখন ঘরোয়া পদ্ধতিতে হেলদি কম তেল দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই সেই রকমই একটা একদম অল্প মশলা অল্প তেল দিয়ে ওর জন্য নুডলস বানিয়ে দিলাম। এই যে এদিকে বড়ো একটা পেঁয়াজ নিয়েছি, দুটো ডিম, একটা ছোটো কাঁচা লঙ্কা আর 200 মতন পাস্তা নিয়েছি। পাস্তাটাকে প্রথমেই আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। এই যে সিদ্ধ করেও নিয়েছি, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তাতে কী হবে, জড়িয়ে যে একদম হরহরে টাইপেরও কেটে যাবে, ছটছড়ে ভাবটা থাকবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়ে দেবো। দেখুন তাই জমে গেছে, কত সুন্দর করে ধুয়ে এনেছি তাও জড়িয়ে গেছে। আর একটু সফট একটু নরম তুলতুলে হয়েছে, যাতে প্রেশার কুকারে দিলে নরম তুলতুলে হয়, কড়াইতে দিলে তো একটু শক্ত শক্ত ভাবটা থাকে। তারপরে যে অল্প তেলে পেঁয়াজ দিয়ে নিয়ে ভালো করে নরম করে ভেজে নেব। তার মধ্যেই দুটো ডিমও আমি ভেজে নেব। ছেলের ফরমাইশ বলে কথা, তার তো রাখতেই হবে, তার জন্যে করে ফেললাম। এবার ওই কাঁচা লঙ্কাটাকে একদম মিহি মিহি করে কুচিয়েছি, একটু চিটচিড়ে ঝাল হবে, মোটা লঙ্কা তো খুব বেশি ঝাল নেই এতে। দিয়ে এবার কড়াইতে ঢেলে দিলাম। বলবেন এটা আবার কী ধরনের পাস্তা, কিন্তু বাচ্চাদের এই ধরনের, এটা একটু গাজর ক্যাপসিকাম বিনস দেওয়া যায়, কিন্তু বন্ধুরা আমার কাছে ছিল না যেহেতু, তাই আমি ভাবলাম যখন ওর জন্য আমার ছেলের খাওয়াটা কেন বজায় রাখবে, আর একদিন যখন করবো তখন নিয়ে আসবো, মনস্থির করে বাজার থেকে নিয়ে আসবো। এই যে সস আর একটু চিনি দিলাম। সব থেকে বড়ো কথা, চাউমিনে বলুন আর এমনি বড়দের চাউমিন পাস্তাতেও একটু চিনি কিন্তু না দিলে ভালোই লাগে না খেতে। চিনিটা স্বাদটাকে বজায় রাখে। তো আমি ভাবি দেখি তো আমি খেয়ে নিই, ছেলে বলেছে বলেই তো যা হোক তো দিতে পারি না, তার মুখেও তো টেস্ট লাগা দরকার। কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আমিও অল্প একটু খেলো, অতটা তো ও খাবে না, তো আপনারা দেখেই বুঝতে পারছেন একটা প্লেটে অতটা ও খাবে না, তাই একটু হাফ খাবে। আর